একদম কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, গ্যাসটাও জ্বলছে। আর আমার এখানেতে বেগুন নুন মাখিয়ে রেখেছি, নারকেল আছে, ধনে পাতা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিলাম। এবার একটুখানি সর্ষে বাটা, বেসনটা আমার গোলা আছে, গুলে রেখেছি, একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার এইটাতে নারকেল দেওয়া হয়ে গেছে, এবার এইটা গুলে বেগুনটা ভাজবো। আপনারাও এরকম ধারা করে ভাজবেন, করবেন, খাবেন। আর একটু তেল লাগে এইটাতে, দিয়ে এবার মাখিয়ে এটাকে ভাজবো। তেলটা গরমও হয়ে গেছে, এবার তেলটাকে, আর আপনারা ভাজার আগে, যে কোনো জিনিস ভাজার আগে কড়াইয়ে যদি তেলে একটু 1 চিমটে নুন দিয়ে দেন না, তাহলে জিনিসটা কড়াইয়ের গায়ে লাগবে আর উঠে যাবে। আর এই দেখুন, এবার আমি এটা মাখিয়ে তেলেতে ফেলে দেবো। এইরকম করে গরম ভাত দিয়ে মেখে খাবে, খেতে দারুণ লাগবে। আর এপিট ওপিট ভেজে নেবে। আর লাইভ আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে লাইভ করবেন। লাইভ করতে ভুলবেন না, যারা নতুন মুখে আসছেন তারা যেন আমাকে সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকবেন প্রত্যেক দিন। এই দেখুন, এরকম করে দিয়ে এটাকে করে এবার এই কাইটাকেও দিয়ে দিবেন, করে খেয়ে দেবেন। এতে একটু নারকেল, সর্ষে, একটু নুন, ঝাল স্বাদ মতো দেবে, দিয়ে করে খাবেন। আর একটু তেলটা লাগবে। এই যে হয়ে গেল, এবার উল্টে দেবো। উল্টে দিয়ে যারা নতুন মুখ আসছেন, সাবিত্রী চ্যানেল দেখছেন, তারা যেন অবশ্যই যেন আমাকে সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেক দিন এই রান্নাগুলো যেন আপনারা দেখবেন। আপনাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাচ্ছি, আপনারা না থাকলে হবে। আর আপনারাও এইরকম ধারা করে করে খাবেন, আর গরম ভাত দিয়ে খাবেন। জুড়োনোতে ভালো লাগবে না, জুড়িয়ে গেলে টেস্ট পাবেন না, কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। ও একটা গোটা বেগুন একজন খেলেও তারও মন ভরবে না। এই দেখুন, এবার উল্টে দিতে হবে। এতে মিষ্টি দেওয়া চলবে না, মিষ্টি দিলে আরও ইয়ে হয়ে যাবে। এটা শুধু তেল, নুন, ঝাল আর ওই মশলা কটা। এই দেখুন, এ ঢাকাও দিতে হবে না, একটু সময় লাগবে। আপনারা যেন এরকম করে করবেন, খাবেন, আর আমাকে লাইক